নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ভাবছেন ব্রেকফাস্টে কি বানাবো। 1 কাপ ভাতের চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, ব্রেকফাস্টে বলুন বা টিফিনে, এবং খুবই হেলদি এবং টেস্টি, আর বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি। এখানে নিয়েছি ভাতের চাল। সাধারণত যে চালটা আমরা ভাত খাই আমি সেই চালটা নিয়েছি, আর চালটাকে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর যদি আপনারা সকালের জন্য করতে চান তাহলে রাত্রে ভিজিয়ে রাখতে হবে। আর দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর চালটা থেকে জলটা এভাবে ঝরিয়ে ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, মানে এই বাটিটায় আমি 1 বাটি চাল ভিজিয়েছিলাম, আর ওই বাটিটারে হাফ বাটি দিচ্ছি সুজি। চালটা একটু মেপে নেবেন, তাহলে বাকি উপকরণগুলো দিতে সুবিধা হবে। এরপর এখানে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। একটু নেড়ে নিচ্ছি, যেহেতু সুজিটা আছে, সুজিটাও যেন ভালোভাবে ভিজে যায়। আর এখানে কোনো জল দিচ্ছে নি, পরে একটু দরকার হলে জল দেব। এরপর এটাকে গ্রেট করে নিচ্ছি। এটাকে গ্রেট করে এনেছি। এরপর দেখুন এটা কিন্তু খুব বেশি আমার মোটা হয়নি, তাহলে আর জলের দরকার হবে না। আর যদি আপনাদেরটা একটু মোটা মনে হয় তাহলে একটু জল দিয়ে দিতে পারেন। এরপর এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। এরপর এখানে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারের জায়গায় আপনারা ইনো ব্যবহার করতে পারেন। এই বেকিং পাউডারটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। আর এই নাস্তাটা খুবই হেলদি এবং টেস্টিও। এটাকে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে।
এটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর এখানে একটা থালা নিয়েছি, থালাটায় আমি আগের থেকে তেল মাখিয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু এর টেস্টটাও দারুণ হবে। এখানে কড়াই বসিয়েছি, জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। এরপর এই থালাটা বসিয়ে দেব। খুব সাবধানে বসাবেন। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু স্লো আঁচে রেখে দিচ্ছি। এটা আমার প্রায় 15 মিনিট হয়ে গেছে। এরপর একটা টুথপিক নিয়ে এইভাবে দেখছি, দেখুন এর গায়ে লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে আবার ফিরে আসছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাতে কিন্তু একটুও লাগেনি আর সাইডগুলো কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এরপর একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে চৌকো চৌকো শেপ দিচ্ছি, আপনারা যেমন খুশি দিতে পারেন। আর দেখুন কতটা ফুলেছে, কতটা স্পঞ্জি হয়েছে, তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা ফুলে মোটা হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।